ভূপতিনগরে এনআইএ অভিযান নিয়ে নয়া তথ্য পেশ করল তৃণমূল কংগ্রেস। সাংবাদিক বৈঠক করে তথ্য সামনে আনলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কুণাল ঘোষ বলেন, 26শে মার্চ ভূপতিনগরে বাংলা বিরোধী ষড়যন্ত্র করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযোগ, সেখানে মূল চক্রান্তকারী ছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। এসপি ধনরাম সিং এর নেতৃত্বে এনআইএ বাসভবনে 26শে মার্চ বৈঠক হয়। সেখানে এনআইএ-কে বলে দেওয়া হয় তৃণমূলের কোনো নেতার বাড়িতে অভিযান চলবে, কাকে গ্রেপ্তার করা হবে। তৃণমূলের অভিযোগের পরিপ্রেক্ষিতে জিতেন্দ্র তিওয়ারি বলেন, তৃণমূল সবসময় আমার উপর অনেক অভিযোগ চাপিয়েছে, কিন্তু আইনের নিয়ম আছে, অভিযোগ করলে প্রমাণ তাদেরকেই করতে হবে, তারাই প্রমাণ করুক। সেই সঙ্গে আরও তিনি বলেন, সাদা খাম বলতে তৃণমূল কংগ্রেস শুধু টাকা বোঝে, ওরা শুধু টাকা পয়সা এসবই বোঝে। তৃণমূল সবসময় টাকা পয়সা লেনদেন নিয়ে ব্যস্ত থাকে। নিউটাউনের ফ্ল্যাটে তিনি গিয়েছিলেন কিনা জিজ্ঞেস করা হলে পরে তিনি বলেন, আমার সই থাকলে পরে তৃণমূল প্রমাণ করে দেখাক। সেটা হচ্ছে, ওরা একটা স্পেসিফিক অভিযোগ করছে যে সাদা খামে আর্থিক লেনদেন হয়েছে, এবং কুণাল ঘোষ বলছে এফআইআর করে স্পেসিফিক কেস স্টার্ট করা উচিত। না, আমি বলছি যে এর আগেও তো অনেক এলিগেশন ওনারা এনেছেন, আর যারা এলিগেশন আনে, আমাদের যা সিস্টেম, আইনের যা সিস্টেম, যারা এলিগেশন আনে, এলিগেশন প্রমাণ করা দায়িত্ব তাদের উপর থাকে। তারা যে এলিগেশন এনেছে তারা প্রমাণ করুক। আর খাম বলতে তারা পয়সাই বোঝে, কী করবেন, এটা তাদের দোষ। তৃণমূল কংগ্রেস যে কোনো খাম, যে কোনো কাগজ দেখলে পয়সাই ভাবে। তো জানি না তারা কোন খামের কথা বলছে, সেটা তারাই বলতে পারবে। টাকা পয়সা লেনদেন, তারা এইসব কাজে অভ্যস্ত, তো তারা এইসবেই ব্যস্ত থাকে। ওই জন্য সবসময় তারা টাকা পয়সা এইসব দেখে, তারা অন্য কিছু বোঝে না। যারা এলিগেশন আনছে, আমাদের দেশে যা নিয়ম, আমাদের দেশে যা আইন, সেই আইন মোতাবিক সেই এলিগেশন প্রমাণ করার দায়িত্ব যারা এলিগেশন আনছে তাদের, তারা এলিগেশন প্রমাণ করবে। আপনি কি ধনরাম সিং এর নিউ টাউনের বাড়িতে গেছিলেন? আমি বলছি তো যে যারা এই ধরনের এলিগেশন আনছে, এই এলিগেশন প্রমাণ করার দায়িত্ব তাদের। ওই আবাসনের রেজিস্টারে আপনার নাম উল্লেখ রয়েছে। আমি তো বলছি যে আমার নাম কোথাও লিখেছি, সেটা প্রমাণ করে দেখা। কিন্তু তৃণমূল অভিযোগ করছে আপনি সাদা তৃণমূল কংগ্রেস অভিযোগ তো তৃণমূল কংগ্রেস কোনোদিন বলবে যে বিজেপি লোকেরা ভালো? আজ পর্যন্ত কোনো বিজেপি লোককে ওরা বলেছে যে ভালো? তারা তৃণমূল কংগ্রেস তো অভিযোগই থাকে সবসময়। কিন্তু তৃণমূল দাবি করছে যে আপনার যাওয়ার কথা অস্বীকার করলেও তার ফুটেজ প্রকাশ আনবে তৃণমূল। আমি বলছি তো যে যারা এলিগেশন আনছে, তারা তাদের এলিগেশন প্রমাণ করুক, এটা তাদের দোষ। তৃণমূল কংগ্রেস যে কোনো খাম, যে কোনো কাগজ দেখলে পয়সাই ভাবে। তো জানি না তারা কোন খামের কথা বলছে, সেটা তারাই বলতে পারবে। টাকা পয়সা লেনদেন, তারা এসব কাজে অভ্যস্ত, তো তারা এইসবেই ব্যস্ত থাকে। ওই জন্য সবসময় তারা টাকা পয়সা এইসব দেখে, তারা অন্য কিছু বোঝে না। যারা এলিগেশন আনছে, আমাদের দেশে যা নিয়ম, আমাদের দেশে যা আইন, সেই আইন মোতাবিক সেই এলিগেশন প্রমাণ করার দায়িত্ব যারা এলিগেশন আনছে তাদের, তারা এলিগেশন প্রমাণ করবে। আপনি কি ধনরাম সিং এর নিউ টাউনের বাড়িতে গেছিলেন? আমি বলছি তো যে যারা এই ধরনের এলিগেশন আনছে, এই এলিগেশন প্রমাণ করার দায়িত্ব তাদের। ওই আবাসনের রেজিস্টারে আপনার নাম উল্লেখ রয়েছে। আমি তো বলছি যে আমার নাম কোথাও লিখেছি, সেটা প্রমাণ করে দেখা। কিন্তু তৃণমূল অভিযোগ করছে আপনি সাদা তৃণমূল কংগ্রেস অভিযোগ তো তৃণমূল কংগ্রেস কোনোদিন বলবে যে বিজেপি লোকেরা ভালো? আজ পর্যন্ত কোনো বিজেপি লোককে ওরা বলেছে যে ভালো? তারা তৃণমূল কংগ্রেস তো অভিযোগই থাকে সবসময়। কিন্তু তৃণমূল দাবি করছে যে আপনার যাওয়ার কথা অস্বীকার করলেও তার ফুটেজ প্রকাশ আনবে তৃণমূল। আমি বলছি তো যে যারা এলিগেশন আনছে, তারা তাদের এলিগেশন প্রমাণ করুক। আমাদের দেশে যা আইন, সে আইনে যারা এলিগেশন আনে, সেটা প্রমাণ করার দায়িত্ব তাদের উপরেই বর্তায়। যাদের বিরুদ্ধে এলিগেশন, তাদেরকে প্রমাণ। তাহলে রোজ আপনি একটা এলিগেশন এনে দেবেন, আমি সারাদিন আমি নির্দোষ প্রমাণ করে বেড়াবো? তৃণমূল তো বলছে যে তৃণমূল আমার মালিক নাকি? তৃণমূল যেটা বলছে সেটা আমাকে শুনতে হবে। আপনি কালকে বলে দেবেন আপনি চাঁদে গেছিলেন, এবার আমি প্রমাণ করবো আমি চাঁদে যাইনি। যে এলিগেশন আনছে তাদের দায়িত্ব, তারা প্রমাণ করুক তাদের অভিযোগ। আমার এটা দায়িত্ব না। রোজ কিছু না কিছু কেউ বলে যাবে আর সবাইকে আমি এক্সপ্লেনেশন দিতে হবে, এটা হয় নাকি? আর তৃণমূল কি বলছে, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়।